আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, নারকীয় হত্যায় রাজনীতিতে ঝড়। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। মিটফোর্ড হাসপাতালের সামনে পিটিয়ে ও পাথর মেরে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে দেশের রাজনীতিতে ঝড় বইছে। এই ঘটনায় বিএনপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল। কোনো দল তাদের বিক্ষোভ মিছিল থেকে তারেক রহমানকে জড়িয়ে স্লোগান দিয়েছে এবং সামাজিক মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। দায়ী করা হচ্ছে সরকারের ব্যর্থতাকেও। তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিএনপির ভেতরেও। ওই ঘটনায় সরকারের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি দলীয় অবস্থান থেকে যা যা করার দরকার তা করেছে। তিনি প্রশ্ন তোলেন, আইন শৃঙ্খলা বাহিনী কেন বসে আছে? সরকার তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না? দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের সংগঠনের নীতি, আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস ও বর্বরতার সম্পর্ক নেই। অপরাধী যেই হন, তার স্থান কখনোই আইন ও ন্যায় বিচারের ঊর্ধ্বে নয়। গত বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে নৃশংসভাবে হত্যা করা হয় লাল চাঁদ সোহাগকে। এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এক আসামি। হত্যার আরেক আসামিকে কোর্ট থেকে পুলিশ রিমান্ডে নিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল যৌথ সংবাদ সম্মেলন করে বলেছে, নিহত সোহাগ যুবদলের কর্মী। এই ঘটনায় 3 সংগঠনের 5 জনকে বহিষ্কার করা হয়েছে। এই নারকীয় তাণ্ডবে উত্তাল হয়ে উঠেছে দেশ। বিক্ষোভে ফেটে পড়েছে রাজনৈতিক দল আর সাধারণ মানুষ। মিটফোর্ডে সোহাগ হত্যার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ওই ঘটনার পিছনে সরকারের কোনো মদদ রয়েছে কিনা সেই প্রশ্নও ছুড়ে দিয়েছেন। গতকাল জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান, যারা মব তৈরি করছে তারা কেন গ্রেপ্তার হচ্ছে না প্রশ্ন তুলে সরকারের প্রচ্ছন্ন মদদ আছে কিনা জানতে চান। ছাত্রদলের এক অনুষ্ঠানে গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান। নির্বাচন নেই বলে দেশে আজকে এই ঘটনাগুলো ঘটছে। আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, মৃত্যু বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে কারণ তাদের পেছনে জনগণের সমর্থন নেই। এদিকে গতকাল উত্তরা পশ্চিম জোনের উদ্যোগে 11 নম্বর সেক্টরের জমজম টাওয়ার থেকে জামায়াত ইসলামী এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুগ্ধ মঞ্চে সমাবেশের মাধ্যমে শেষ হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের বিক্ষোভ মিছিল এবং তেজগাঁও 7 রাস্তা মোড়ে মহানগরী উত্তরের মিছিল অনুষ্ঠিত হয়। এসব মিছিল পরবর্তী সমাবেশ থেকে বলা হয়, এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে যুব দলের যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। অল্প সময়ের মধ্যে বিচার শেষ করে প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করতে হবে। বিক্ষোভ পূর্ব সমাবেশে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগের মতোই আরেক দল সন্ত্রাসী চাঁদাবাজি শুরু করেছে। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, নিজেরাই নিজেদের দলীয় নেতাকর্মীদের নৃশংসভাবে খুন করছে। তারা প্রতিদিন নির্বাচন চাইলেও সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছে না। সন্ত্রাসী চাঁদাবাজের কাছে জামায়াতে ইসলামী দেশ ছেড়ে দেবে না। জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি, ধর্ষক, লুটেরা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করবে। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, জাতির সাথে তামাশা করতে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসানো হয়নি। জনগণের জান মাল ইজ্জত রক্ষা করতে না পারলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গতকাল যৌথ বিবৃতিতে ঢাকা, খুলনা ও চাঁদপুরের ঘটে যাওয়া একাধিক নৃশংস হত্যাকাণ্ড ও সহিংস ঘটনার তীব্র নিন্দা ও দেশের এই অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই ধরনের প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, মিটফোর্ডের নারকীয় পৈশাচিক হামলা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। মিটফোর্ডের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে
রাস্তায় প্রতিবাদ মিছিল করেছে খেলাফতে মজলিস। এতে মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, মিটফোর্ডে যে লোমহর্ষক ও বিভৎস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা জাহেলি যুগের বর্বরতাকেও হার মানিয়েছে। এভাবে একটি দেশ চলতে পারে না। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুর রকিব অ্যাডভোকেট, যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা মোহাম্মদ ইলিয়াস আথারি এক যৌথ বিবৃতিতে ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন। পৈশাচিকভাবে ভাঙাড়ি ব্যবসায়ীকে হত্যা প্রসঙ্গে গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়ে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, প্লিজ আর যাই করেন হাসিনার আমলের গুম খুনের কথা ভুলিয়ে দেওয়ার মতো নৃশংস আচরণ করবেন না। একই রকম খুন খারাপি এবং পাশবিক আচরণ চলতে থাকলে আওয়ামী হাসিনার আমলের নৃশংস গুম খুনের কথা মানুষ ভুলে যাবে। সোহাগ হত্যার তীব্র নিন্দা ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলামী বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে দেশবাসী ও জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতাকে আবারও রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এই বর্বর হত্যাকাণ্ডের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন ইসলামী বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, কিসাসই এসব কসাইয়ের একমাত্র সমাধান। যেভাবে যতটুকু জুলুম হবে ঠিক সেভাবে ততটুকু প্রতিকারই হলো কিসাস। প্রকাশ্যে মাথা থেতলে হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির ৩ সংগঠন যথাক্রমে জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ছাত্র দল গতকাল যৌথ সংবাদ সম্মেলন করেছে, যেখানে মামলার এজাহার থেকে মূল ৩ আসামিকে বাদ ও আসামিদের গ্রেপ্তার করা হয়নি দাবি করে বিষয়টিকে রহস্যজনক বলে প্রশ্ন তুলেছে তারা। ৩ সংগঠনের পক্ষে জাতীয়তাবাদী যুব দলের সভাপতি এম মোনায়েম মুন্না এই প্রশ্ন তুলে বলেন, এই ঘটনায় যারা সরাসরি সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাদেরকে দেখা গেছে আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি। যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তারা অদ্যাবধি গ্রেপ্তার হয়নি। এর কারণ আমাদের বোধগম্য নয়। তিনি বলেন, বাদীর মেয়ে বলেছেন মামলার এজাহারে খুনের সাথে সরাসরি সম্পৃক্ত ৩ জন খুনিকে পুলিশ কৌশলে বাদ দিয়ে নিরপরাধ ৩ জনকে আসামি করেছে। ঘটনা ৬০ ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও খুনের প্রমাণাদি হাতে থাকা সত্ত্বেও অদ্যাবধি মূল আসামিদের গ্রেপ্তার করা গেল না। এটা একটা বিরাট প্রশ্ন ও রহস্য। সোহাগ হত্যার সুষ্ঠু বিচার দাবিতে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী সমাজ ব্যানারে এই বিক্ষোভ হয়। বিক্ষোভ চলাকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কণ্ঠে আবার লাগাজোর, চাঁদাবাজের কবরখোর, চাঁদাবাজ চাঁদা তোলে, ইন্টারিম কি করে ইত্যাদি বলে স্লোগান দিতে থাকে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এদিন বিক্ষোভ করেন। এর আগে শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। নিজ নিজ ক্যাম্পাসে তারা গভীর রাত পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করেন। এসব বিক্ষোভে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। এদিকে সোহাগ হত্যার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সারা দেশে চাঁদাবাজি, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ইসলামী ছাত্র শিবিরও বিক্ষোভ মিছিল করে। এদিকে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, দেশটাকে প্রস্তর যুগে নিয়ে যাওয়ার জন্য সরাসরি দায়ী এই অন্তর্বর্তী সরকার। এই সরকার পুলিশ সংস্কার ও আইন শৃঙ্খলা রক্ষায় ন্যূনতম মনোযোগ দেয়নি। দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামীকাল একই সময় একই চ্যানেলে আবার আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।